ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং উপস্থিত আমার শিক্ষক শিক্ষিকা এবং মধুছন্দাদি এবং আমার অন্যান্য আরও যারা সহকর্মী আছে তাদের আমি আন্তরিক শুভেচ্ছা দিই। আমি জলপাইগুড়ি স্কুলের স্মৃতিচারণ আমি করছি না, ওখানেও আজকে আমার খুব ক্লোজ, আমরা একদিনেই জয়েন করেছিলাম, তার আজকে রিটায়ারমেন্ট। সকালে ফোনে সকলের সাথে কথা হয়েছে, ওখানে যারা আমরা একসাথে ছিলাম সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে এবং ওখানেও আসার সময় এই দিনটাই ছিল। আর আমি এখানে 10 বছর ধরে যে আছি আমার সেটা মনেই হচ্ছে কিভাবে কি করে দিনগুলো কেটে গেল। আমি দূর থেকে দেখেছি, ওখান থেকে এই সিটে পরপর কয়েকজন বসে, আমারই যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা আমি ভাবতেই পারছি। যাই হোক, এটা তোমাকে মানতেই হবে, কিন্তু আমি কিছু কথা বলার চেষ্টা করছি যেটা না বলেই নয়। যেমন তখন আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে আমার কাগজপত্র যেভাবে যা সমস্যা হয়েছিল সেইগুলো সমাধান করেছে এবং আমি খুব ভীতু, আমার প্রচণ্ড টেনশন হয়। ও আমাকে বরাবরই সাহস দিয়েছে যে দিদি চিন্তা করবি না, আমি আছি তো। আর একজনের কথা না বললেই নয়, ভাবি সত্যিই ওকে আমি কিন্তু অন্য চোখে দেখি। ও আমাকে খুব সাহস দিয়েছে যে দিদি সব ঠিক হয়ে যাবে। যখন একটার পর একটা অবজেকশন আসছে, আমি স্যারেদের বলছিলাম, আমার মনের বল কিন্তু খুব ভেঙে গেছিল। তখন একদিন আমাকে ডেকে পাঠিয়েছিল ডিআই অফিস, 2 দিন গেছে। সেদিন আমি কথাই বলতে পারছি না, 4 তলা ফ্ল্যাট নামতে পারছি না, মনে হচ্ছে পড়ে যাব। আবার কিছু অবজেকশন আসবে এবং আমাকে সাহস দিয়ে নিয়ে যাবে। সেই জন্য ওর কাছেও চিরকৃতজ্ঞ। হাবিব আমার মেয়ের বিয়েতে, মেয়ের এনগেজমেন্টে যা সাহায্য করেছে ওই দাদা, আমি কিচ্ছু টেনশন করি না, সেটা কিন্তু হাবিবের জন্যই হচ্ছে। এবং আমার সাউথের যারা দেওরা আছে, আমি জয়েন্ট ফ্যামিলির বড় বউ, তারা সবাই মুগ্ধ যে এত সুন্দর ক্যাটারিংয়ের ব্যবহার, আপনার স্যারের এত ব্যবহার, ভালো বৌদি আমরা কল্পনা করতে পারি। ওরা সাউথ ক্যালকাটা ছাড়া ভাবতেই পারি, কিন্তু সেখানে এই দাদা হাবিবের জন্য এত সুন্দর করে পরিবেশন করেছে যে আমি ওই দিকটা যাইনি। এর জন্য হাবিবের কাছেও আমি চিরকৃতজ্ঞ। এবং হাবিব স্টাফ কাউন্সিলের সদস্য, আমি ওকে ওইভাবে দেখি না, ভাই হিসাবেই দেখি। যখন ওই ঘরে যায় আমি নানা কথা বলি, সবাই বলে হাবিবদা এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে। ও কিন্তু কোনো সময় বিরক্ত হয় না, ও হয় না। তপনের ঘরেও আমি বহুবার গেছি অনেক কাজ নিয়ে, তপনের সব সময় হাসি। এত কাজ একটা মাথা যে ও কি করে করে আমি ভাবতেই পারি। এটা আমার কাছে বিরাট শিক্ষা যে পরবর্তী যে আমার জীবন আসছে সেখানে আমি কিভাবে লড়াই করব, আমি কিন্তু সেটা শিখেছি তখন এদের থেকে। এখানে আমি কার নাম করব আর কার করব না, কালকে আমার স্যারেদের সঙ্গে অনেক কথা হয়েছে, সেখানে আমি আমার মনের কথা কিছু শেয়ার করেছি, খুব ভালো লেগেছে। কালকে মিঠুন আমাকে জিজ্ঞেস করছিল, দিদি কোন স্কুল, আপনি তো গার্লস থেকে এসছেন, এখানে কেমন পার্থক্য। আমি ওই স্কুলের স্মৃতি ভুলেই গেছি। সত্যি কথা, আমি 10 বছর এত ভালোভাবে কাটিয়েছি এবং আমার প্রত্যেকটা স্যার
ম্যাডাম, শিক্ষক, শিক্ষিকা এবং আরও যারা আমার সহকর্মী আছেন তাদের যে আমি ভালোবাসা পেয়েছি আমি কোনো দিন সেটা ভুলতে পারব না। শুধু তাই না, আমি 1-2 বছর বোধহয় মর্নিংয়ে ছিলাম, ওখানেও আমি খুব কেয়া, আমি মধুচন্দ্রাদি সবাই মিলে আমরা এত সুন্দরভাবে থেকেছি যে আমাদের কখন আমরা ভাবিনি যে আমরা স্কুলে কাজ করতে এসেছি। আমাদের সবসময় মনে হয়েছে শুভঙ্কর আছে যে এটা আমাদের একটা পরিবার, পরিবারের সদস্য। যেমন একজনের কারো কোনো কিছু কষ্ট হলে আমরা তাকে জিজ্ঞাসা করি, শেয়ার করি। আমার কাছে এটাই, কেউ না এলে প্রত্যেকটা, কারণ আমি দেখছি যে আশুবাবু আসছেন, আমি খোঁজ নিয়েছি, ওনার মিসেস অসুস্থ, তন্ময়ের সঙ্গেও দেখা হয়নি, আমি মনে হলো ওকে আমি ঢুকতে দেখলাম। আমি পারতপক্ষে সেদিন স্বর্ণালী আসছে না, রিনি আসছে না, আমি মনে কেন, বাচ্চা ছোট, কিছু হলো নাকি, এগুলো আমার মনে অবচেতন মনেই আসে। শিবানী ওর ভাইয়ের বিয়েতে গেছে, কেন আসছে না আমি জানতাম না, ওর ভাই আমাকে ওরা বলল, ও ঠিক আছে। আমি বললাম না কার কথা বলবো কার কথা বলবো না। আমি আরেকটা কথাও বলি, আমাদের একাডেমিক কাউন্সিল যারা সদস্য, যেমন কুমকুম, টুম্পা, অসীম স্যার, সোমা, এরা যে সুন্দরভাবে এটাকে পরিচালনা করে। কুমকুমের এত চাপ, আমি তো জানি কি চাপ, ও কিন্তু কিভাবে যে কি ম্যানেজ করে আমি ভেবে পাই না। এবং বাড়ির এভরিথিং ও সব কিছু সামলায়, এটাও ও আমার থেকে অনেক ছোট, কিন্তু এটা আমার কাছে একটা শিক্ষার ব্যাপার। ওরা সবাই খুব সুন্দর করে কাজটা পরিচালনা করে। আর একটা কথা আমি বলি, বর্ণালীকে আমি আজকে খুব মিস করছি। বর্ণালীকে আমি বলেছিলাম আসার জন্য, ও পারেনি আসতে। বর্ণালী চলে যাওয়ার পর আমার খুব দুঃখ হয়েছিল। কেন, যে ও যেভাবে সরস্বতী পুজো এটা করে, সেই জায়গা, কালচারাল প্রোগ্রাম, সেইগুলো যে কারা ধরবে। কিন্তু স্বর্ণালীকে দেখতাম বর্ণালীর সাথে কাজ করছে। বর্ণালী চলে যাওয়ার পরে স্বর্ণালী নিষ্ঠার সঙ্গে আরও অনেকে আছে। এগুলো আমার কাছে কিন্তু বিরাট পাওয়া। আমি ওদের থেকে অনেক কিছু শিখেছি। আর বললাম না কাদের টেবিলে কি বলবো, কার নাম করবো কার নাম করবো না, কালচারাল দিকটা, অ্যানুয়াল ফাংশন, স্পোর্টস, প্রত্যেকটা আমার কাছে একটা শিক্ষণীয়। এবং আমি আর একটা জিনিস দেখলাম যে এই স্কুলে শিক্ষক শিক্ষিকারা যে পরিমাণ পরিশ্রম করেন, ভালো পড়ান এবং এই প্রোগ্রামগুলো নিঃশব্দে করেন, তাদের কোনো ভ্যানিটি, কোনো অহংকার নেই, এটাও আমার কাছে একটা বিরাট শিক্ষা। আমি ওদের থেকে অনেক কিছু শিখেছি। সেদিন পিকনিকে গিয়েও আমরা অনেক আনন্দ করেছি। এগুলো কিন্তু আমার কাছে বিরাট পাওয়া। আমি জানি না এরপরে আমি আসতে পারবো কি না। আমি বললাম না যে এখানে প্রত্যেকটা স্টাফ, কাদের কথা আমি বলবো, অফিসে যাই, শম্পা, শুভঙ্কর, কম্পিউটার রুমে সোমনাথ, উত্তম, এদের প্রত্যেকের এত সুন্দর মিষ্টি হাসি। কোনো আর একটা যেটা আমি মিস করব, প্রত্যেক স্যারেদের দিদি বলা, বা আমার ছোট বোন ভাই যারা আছেন, এই যে দিদি ডাকটা আমি শুনতে পাবো। আর একটা কথা, যার কথা না বললেই হয়, সে হচ্ছে কেয়া। আমার আপদে বিপদে যে অ্যাক্সিডেন্ট আমার হলো, ও আমাকে কোনো সময় স্কুলের বাইরে গাড়ি করে নিয়ে যাওয়া, নিয়ে আসা, একদম বাড়ির দরজায় পৌঁছে দেওয়া, এরকম বন্ধু পাওয়া, সাথী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি জানি না, আমার হয়তো ভগবানের কাছে এটাই পাওয়া।
যে আমি এরকম সাথী পেয়েছি, এরকম বন্ধু পেয়েছি। আমরা সব সময় সব কথা শেয়ার করি, কোনোদিন আমাদের মধ্যে কিছু হয়নি। এত সুন্দর। আর এই যে আমরা যে 9 জন এসছি, আমরা কয়েকজন যাচ্ছি, সমিতা, নিবেদিতা, পালিত স্যার, আর কি, আর এই কজন থাকবেন। হ্যাঁ, মধুচন্দ্রাদি আমাদের সঙ্গে আসেননি, বলছে মাসির নাম করো। এদের আমরা যে একসাথে এসছি, আমাদের মধ্যে কিন্তু একটা বন্ডিং। আমরা ওই ঘরটায় বসে বসে কত গল্প করেছি, সেগুলো আমার স্মৃতিতে সবই আছে, আমি ভুলিনি। ওই ঘরে আরেকজনের কথা না বললেই হয়, আরও বললাম না স্কুলের অনেক, আমি যখন উদয়বাবুর সময়ে, আমি সব কথা হয়তো বলতে পারছি না, কেউ কিছু মনে করবে না। উদয়বাবুর সময়ে যখন এসছি, তখন কিন্তু স্কুল এরকম ছিল না। তারপরে গোপা জয়েন করলো, ওরা সবাই জয়েন করেছে। এরা আসার পরে স্কুলের সৌন্দর্য অনেক বেড়ে গেছে, যেটা আমার কাছে মনে হয়েছে খুব সুন্দর, মানে ঢেলে সাজিয়েছে স্কুল। এটা আমার কাছে বিরাট পাওয়া। যাই হোক, আমি আর কি বলবো, বলছি যে এখানে আমি 10 বছর খুব আনন্দের সঙ্গে কাটিয়েছি। কোনোদিন আমার মনে হয়নি, কালকে পর্যন্ত স্যারেদের সঙ্গে আমি অনেক শেয়ার করেছি, মানে আমার মনের কথা। আমি শাশ্বতবাবু, চঞ্চল স্যার, রিনি, ওদের সাথে দীর্ঘদিন অটোতে এসছি, অনেক কিছু আমরা শেয়ার করেছি, যেটা আমার জীবনে ঘটেছে। আমি সবসময় সবাইকে বোঝাই যে ঠিক আছে, সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার মোকাবিলা করতে আমরা যেন হেরে না যাই। হেরে গেলে তো সব শেষ। একটা চ্যালেঞ্জ নিতে হবে জীবনে, যে না, আমার যেমন মেয়েকে মানুষ করার সময় আমি প্রচুর প্রবলেমে পড়েছি, কিন্তু আমি কাউকে সেটা আমার বাড়ির লোকজনদের বলতে পারি না। কেন বলিনি? ওই যে এক্ষুনি আমি বিদিশা ওদেরকে বলছিলাম, সবার মানসিকতা তো সমান না, হয়তো অনেক চিন্তা করবে, তার থেকে না বলাই ভালো, আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে। যাই হোক, ওইগুলো আমি চেষ্টা করেছি, করার হয়েছে, হচ্ছে, হবে। আর একটা কথা বলি, আমার ডিপার্টমেন্টের যারা আছে প্রত্যেকেই আমার খুব প্রিয়। সিদ্ধার্থ স্যার যাওয়ার পরে আমার একটু মনে হয়েছিল আমি কি সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবো, কিন্তু আমি দেখলাম আমার ছোটরা এত সুন্দর করে দিদি বলে ডেকে সিলেবাস তৈরি করা, এটা কি করব, এটা কি করব, এটা আমার কাছে একটা বিরাট পাওয়া, যেটা আমি কোনোদিন পাইনি। আমি স্কুল থেকে যা পেয়েছি প্রত্যেকের কাছ থেকে, বললাম না, আর সবার মুখে হাসি। ওই ঘরে যে বসি আমার ছোট বোনেরা প্রত্যেকে, সেলি ম্যাডামের কথাও তো কাঁদতে শুরুই করে দিয়েছে, নিবেদিতা, কেয়া, এরা সবাই, বিদিশা, দেবশ্রী, শিলাবতী, মৈত্রী, প্রত্যেকে ওই ঘরে যারা বসে, সবার মানে এত ভালোবাসা আমি কোথাও পাই না। এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। আর আমি কিছু বলবো না। আমার স্টুডেন্ট উজ্জ্বল বসে আছে, আমার খুব প্রিয় ছাত্র, ওকে পড়াতে দেখে আমার খুব আনন্দ হয়। আর একটা কথা সর্বোপরি বলি, যে এই স্কুলে টিচারদের এত কোয়ালিটি, এত সুন্দর করে পড়ান, কি বলবো, যেটা আমাকে খুব মুগ্ধ করেছে। আমি প্রত্যেকটা টিচারের পড়ানো স্যালুট করি, মানে এত সুন্দর করি। আমার বিশ্বাস যে এই সমস্ত গুণী টিচারদের দ্বারা স্কুলের সুনাম অর্জন হবেই হবে, এটা আমার বিশ্বাস। যাই হোক, আমি সবাইকে বলি, আর বেশি কিছু বলবো না, সবার খিদে পেয়ে গেছে। আপনারা সবাই ভালো করে খাবেন, আপনারা সবাই সুস্থ থাকুন। সমীরবাবু এসছেন, ওনার মায়ের শরীর খারাপ, তাও আমি ওনাকে বারবার বলেছিলাম আপনি একটু আসবেন।
মধুচ্ছন্দাদি এসছেন, এটা আমার খুব ভালো লাগছে। সুমিতার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ও এসছে, এটা আমার কাছে কিন্তু বিরাট পাওয়া। মানে আমি ভাবিনি যে এইভাবে আমি সকলের সহযোগিতা পেয়ে এই স্কুল থেকে যাব। আমি এই স্কুলে আছি, থাকবো। আমার দ্বারা যদি কোনো উপকার হয় আমি সব সময়ের জন্য আছি। এই বলেই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আর কি, আমাদের জীবন তো ক্ষণস্থায়ী, আমাদের এই ব্যবহারটাই থাকবে, আর কিছুই থাকবে না। ঠিক আছে, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি।